সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক তাআলার অশেষ দয়া ও করুণা যে আল্লাহ তাবারক তাআলা আঙ্গরে বারবার আল্লাহর গুণাবলীর কথা এবং আল্লাহর মহত্ব ও বরত্বের কথা, আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী ও বরত্বের কথা শুনবার লিগে তৌফিক দান করছে। আর আমার দর্শকরা, আমার সামনে যিনারা আছেন ওনারা বারবার শুনতে পাইতেছেন, তাই আল্লাহর তরফ থেকে এটা বিরাট বড় নিয়ামত। আল্লাহর নিয়ামত পাইয়া যে বান্দা খুশি হয় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার নিয়ামতকে বাড়ায় দেয়। আর যাহারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাবারক তাআলা তাদের উপর নারাজ হয়, অথচ আল্লাহ তাবারক তাআলা তাদের পক্ষ থেকে নিয়ামতকে ছিনায় নেয়। তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ, তাহলে আমরা সবাই একবার আমাদের প্রাণস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা যাহা সৃষ্টি করিয়াছেন, আকাশ বাতাস, জমিন আসমান, জমিনের নিচে, আকাশের উপরে নিচে, মাঝখানে যা কিছু আল্লাহ বানাইয়াছেন, এটাই হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলিতেছেন, আমি যাদের মাথায় আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি, তারা একটু চিন্তা করে দেখুক, এই নিদর্শনের মধ্যে তাদের শিক্ষা রহিয়াছে। এই সমস্ত সৃষ্টিজীবের মিল কোরআনে পাকের মধ্যে রহিয়াছে, কোরআনের বাইরে একটাও নয়। কারণ অস্তিত্বের বাইরে যেটা হয় এটাই শিরক। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিকৃষ্ট দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক তাআলা দুইটি বস্তু দিয়েছেন, একটি খান্নাসের আর একটি হইছে ভালা। একটা হইছে খারাপ আমল আর একটা হইছে ভালা আমল। একটা হইছে সৎ কাজ আর একটা হইছে বদ কাজ। সেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাহারা খারাপের থেকে ভালো হাসিল করতে পারবে, তাহারাও 7 ব্যক্তির মধ্যে একজন হবে। জ্ঞানী ব্যক্তি বাছাই করে করে 7 জন হলো। এই 7 জন জ্ঞানীর মধ্যে সেও শামিল হবে, যে ব্যক্তি খারাপের থেকে ভালাই হাসিল করে দেখাইতে পারে। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, ইসলামের মধ্যে বাড়িতে রাখা সবচেয়ে একটা বস্তু, একটা জানোয়ার হলো কুত্তা। এই কুত্তা সবচেয়ে খারাপ জিনিস আমরা জানি। এই কুত্তার ভিতরে এমন 5টি সিফত রহিয়াছে, কুত্তা আমার জন্য হারাম হোক, কিন্তু কুত্তার ভিতরে যে ভালো জিনিসটি রহিয়াছে তাহা হাসিল করা হোক। এই কুত্তার ভিতরে একটা সিফত আছে, বিরাট ধৈর্য। মালিকের বাড়ি থাকে, মালিকে যখন দেয় তখন খায়, আর যখন পায় না সে খালি পেটেই দৌড় ভরে, কিন্তু পিঠের সাথে লাগিয়ে ধরে, কিন্তু সে কারো কাছে কেউ ডেক ভাঙ্গা খায় না, কারো ঘরে ঢুকে খায় না। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, একটা গুণ। আর এক লুকমা যদি মালিকে খাওয়ায়, তাহলে সারা রাত সে যদি ঘুমের মধ্যে থাকে, তাহলে তার বাড়িতে যদি কেউ আসে তাহলে তার ঘুম ভাঙ্গিয়া যায়। আর সে সঙ্গে সঙ্গে সেই বাড়ির যাতে ঢুকতে না পারে, মালিকের কোনো ক্ষতি করতে না পারে, এইভাবে মালিকের ডিউটি পূরণ করে। এই হইল 2। 3 নম্বর হলো, এই কুত্তাই যদি কোনোদিন ভুল করে, এই ভুল করার পরে এই তার মালিকে যদি তার একটি ঠ্যাং ভাঙ্গিয়া 7টা নদী পার করে বস্তার মধ্যে বইরে নিয়ে থুয়ে আসে, ওই জায়গায় ছাইরা দিয়ে আসে, তার পরের দিন সকালবেলা উঠে দেখবে সেই দ্বারের মধ্যে আয়া শুয়ে রয়েছে। কেন? কুত্তা এটা বুঝে যে আমার মালিকের নিশ্চয় আমি অন্যায় করছি, এই অন্যায়ের দরুন মালিকে আমার শাস্তি দিছে, আবার যাই নিশ্চয় মালিকের দয়া হবে, আমার সাইডটা খাউন দিবে। এই গুণটাও আছে। আরেকটি গুণ দেখেন, আল্লাহর বিধান তারা কিভাবে মানে।
আরেকটি গুণ হলো, একটি কুত্তা যদি বস্তির মধ্যে পাগলা হয়ে যায়, তাহলে দেখছি সমস্ত বস্তির মানুষ পাগলা হয়ে যায়। তারে কিভাবে মারা যায়, কিভাবে ধরা যায়, কিভাবে তাড়াতাড়ি ধ্বংস করা যায়। এরকম 10টা কুত্তা যদি এক লগে পাগলা হইয়া, পাগলা হইয়া গেহেরা বুদ্ধি করিয়া মশওয়ারা করিয়া যদি কইতো যে উমুকের বাড়ি যায়, গেহেরা উঠিগা উঠতে ডেক পাইলা ভাঙ্গিয়া খায়, তাহলে নিশ্চয় পারতো, আর বাড়ির মানুষ নিশ্চয় বাড়ি ছেড়ে দূর লাগতো। এক কুত্তা পাগলা হইলি যে অবস্থা, তা কুত্তায় করে না। কারণ কুত্তায় জানে আমি যদি ইনসানের অন্যায় করি, তাহলে আমার মালিকে, আমার সৃষ্টিকর্তা আমাকে খতম করে দেওয়ার হুকুম দিয়েছে। এই ধৈর্য সবর, এই 5টি সিফত কুত্তার ভিতরে আছে। তাহলে কুত্তা লাগে আমার জন্য হারাম হোক, কিন্তু তার ভিতরে যে শিক্ষাটি আছে, এই শিক্ষার জ্ঞানটা আমি হাসিল করে নেই, এই গুণগুলার উপর আমি চলি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, গাহরি একটা জিনিস, এটা মুসলমানের জন্য খাওয়াও হারাম এবং কোন কাজে ব্যবহার করাও হারাম, পালাও হারাম। তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই কুত্তা, এই গাহরির ভিতরে 3টি গুণ রহিয়াছে, খুব ভালো সুন্দর। আমি এই গাহরির দিকে লক্ষ্য না করিয়া তার গুণটির দিকে লক্ষ্য করি, খারাপের দিকে লক্ষ্য না করিয়া তার গুণটির দিকে লক্ষ্য করেছে। গাহরির ভিতরে 3টি গুণের মধ্যে একটি গুণ হইল, সে রাতের 3টা বাজে উঠিয়া দেখবেন কচু খেতে ঘুরতাছে, আন্ডা হয় নদীর কানিয়ে কানিয়ে ঘুরতাছে। একটা মুসলমান ইমানদার যদি আমি যদি 3টা বাজে উঠতে পড়ি, তাহলে ফজরের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ কাজ হইতো না। তাহলে এই গুণটা তো আমার ভিতরে নাই, তার ভিতর থেকে আমি শিখি। তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ, দ্বিতীয় গুণ হলো, গাহরির বাচ্চা 1টা 2টা কতটা বাচ্চা আমরা দেখি। এই সমস্ত বাচ্চার মা কি করে, তাবেদারি করে, মায় সবারে লইয়া চলে। এই গুণ দেখছেন কিরম বড় গুণ। আর আঙ্গর 2-3টা জিফুতান হইলে মায় কলে তাগর জ্বালাই আর বাঁচলাম না। আর গাহরিয়া 15টা 20টা বাচ্চা লইয়া দেখবেন ঘুরতাছে, তার কোনো জ্বালা নাই, তার কোনো অশান্তি নেই। তো এই গুণটা আমরা কমসে কম শিখি, যে সবারই একসাথে বাচ্চা যখন খাওয়ান দিব, একসাথে দিব। আর দেখবেন গাহরি যখন যায়, এই যে সাথে সাথে বাচ্চাও সব একসাথে যায়, যে জায়গায় শুয়ে যায় ওই জায়গায় বাচ্চারাও শুয়ে যায়। তাহলে কিভাবে তাগর ভিতরে মানামানি সিফত আছে, মার মশওয়ারা কিভাবে ওই তার মানে এইভাবে যদি আমার মায়েরাও এই সন্তানের দেখভাল করে, তাহলে নিশ্চয় নিশ্চয় সন্তান কোনদিন মা বাবার নাফরমানি করবে, নাফরমান হবে না। এই গুণটা আমি হাসিল করে লই। আর 3 নম্বর হয়েছে, তারা কোনো খাওয়ার চিন্তা করে না, তারা কোনো খাওয়ার চিন্তা করে না। আল্লাহ তাবারক তাআলা যেরকম তা করে বানাইছে বিচরণ করার জন্য, জমিনের মধ্যে বিচরণ করে। দেখবেন তারা সকালবেলা উঠতে হয় মাটি খুঁজতেছে, মাটি খুঁজ দেয়া যা পায় তা খায়, না ফেলে নাই। তারপরেও তো একটা গাহরির স্বাস্থ্য কমতে দিই না। আমরা তো ভাবি 2 দিন না খায়া থাকলে আমরা শেষ, আমার স্বাস্থ্য হারা যাবে। এই খাওয়ার চিন্তায় সমস্ত শেষ, সমস্ত বরবাদ করে দিয়া আমরা ওই স্বাস্থ্য ঠিক রাখবার লিগে চেষ্টা করি। গাহরি তো কোনদিন বিশ্রাইলে পায় মাটির তলে, আর কোনদিন পায় না। তারপরেও তো তাগর স্বাস্থ্য কমে না, কারণ গাহরির ভিতরে সবুর ও ধৈর্য রহিয়াছে। এই ধৈর্য সবুরটা কইছে যে তার এই বিচারণের স্বভাবটা আমরা রাখি। আল্লাহ তো আঙ্গরও কইছে তোমরা জমিনের মধ্যে চড়াই পড়ো, বিচারণ করো। এই 3টি গুণ গাহরির মধ্যে খুব সুন্দর। গাহরি আমার জন্য হারাম হোক, গাহরি আমার জন্য খারাপ হোক, কিন্তু এই গুণটি তো ভালো। এই গুণটি আমার জিন্দিগির ভিতরে আনিয়া যদি আমি আমল করা শুরু করি, তাহলে তো আমার জিন্দিগি পরিবর্তন হয়ে পড়বে। কারণ এই সমস্ত এই 3টি গুণ আল্লাহর ওলিগর গুণ। কুত্তার ভিতরের এই 5টি গুণ আল্লাহর ওলিগর গুণ। এটি হলো আল্লাহর ওলিগর সিফাত। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, ঠিক তদ্রূপ
যত নিকৃষ্টতম খারাপ কাজ আছে তার মধ্যে কিছু ভালাই আছে। আমি খারাপটা না দেখি, বালাটা নিয়ে আমল করি। একজন ছেলে একজন মেয়ে যখন তাগর কাম বাপ উদয় হয় জিনা করার, তখন কিন্তু তারা নির্জন স্থান বিচারে, নির্জন স্থানে যায়, আর যে জায়গার মধ্যে কোনো আওয়াজ থাকে না, কেউ না দেখে এরকম স্থান বিচরণ করে। তার মধ্যেও আমাদের শিক্ষা রহিয়েছে। তো ভাইয়া মহতরম দুস্থ বুজুর্গ, এরকম মনের মধ্যে চিন্তা ভাবনা আইনা যদি একদিন সে একা একটা রুমের মধ্যে যায় আর গেহারে যদি সেই জায়গায় বইয়া যতক্ষণ সময় ওই জিনার কাজের মধ্যে সময় দেয়, ততক্ষণ পর্যন্ত যদি একা বইয়া যদি আল্লাহর নিদর্শনের উপর চিন্তা ফিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহাত আদায় করে, তাহলে নিশ্চয় তার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। এই জিনার মধ্যে তো আমার জন্য বালাই আছে। সেই নির্জন ঠান্ডা আমি জিনার জন্য যেরকম বিচারি, এরকম আমি আল্লাহর জন্য একটা নির্জনতার মধ্যে গিয়ে বইয়া একটু আল্লাহর জন্য চিন্তা করি, নিশ্চয় আমার ভাগ্যের পরিবর্তন আয় ভরবে। তাহলে এই খারাপের মধ্যে যে ভালাইটা আছে, এই ভালাইটা আমি দেখি, খারাপটা আমার দরকার নেই। যে মানুষে গান গায়, ড্যান্স করে, তার মধ্যে একটা ভালাই আছে, কিন্তু সবাই চায় যে আমার গানটা সবাই হলো। যত সুন্দর সুর দিতে পারে ততই দর্শকে খুশি হয়, আর গান গায়া যায়, আর সবে বাহা বাহা তালি দেয়। তার মধ্যে একটি গুণ আছে, যে সুন্দর সুর এই গানের মধ্যে দেয় দর্শকরে রাজি করবার চায়। এই সুন্দর সুরটা যদি মনে মনে এই বাপটা আইনারে কয় যে আমি এই সুরটা দিয়ে কোরআন তেলাওয়াত করব, ইসলামিক সঙ্গীত গাবো, আমি ইসলামিক গজাল গাবো, তাহলে তার ভাগ্যের পরিবর্তন হয়ে আসবে। আল্লাহ তাবারক তাআলা তার উপর, বিশ্বের মালিক এবং বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার উপর রাজি হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটার মধ্যে তো খারাপের মধ্যে তো বালাই আছে, এই বালাইটা আমার জিন্দেগির মধ্যে আনি। কইছে আমি সব সময় আল্লাহর নাফরমানি করি, মদারও একজন। কইছে মদারের মধ্যেও একটা বালা গুণ আছে, এই বালাগুনটা আমি দেখি। দেখবেন মদ চদ খাইয়া তারপরে যখন মাতাল হয়ে যায়, মানুষে তারে ধাক্কাইয়া কিলাইয়া এক সাইডে ফালাইয়া দেয়, কিন্তু কিছুই করতে পারে না। তো ভাইও মহতরম দোস্ত বুজুর্গ, তার মাধ্যম থেকে যদি এরকম ভাবে যদি আল্লাহকে পাওয়ার জন্য যদি অল্প সময় চেষ্টা করত, এরকম মাতালের ভাব ধরত, এরকম মদারুর মতো লাঠি গুতা খাইয়া যদি আল্লাহর মুহাব্বত তার অন্তরের মধ্যে স্থান দিত, এতানি লাঠি গুতা খাইতো, নিশ্চয় সে আল্লাহর ওলিয়ত লাভ করিয়া। মদ খাইয়া যে লাঠি গাদা মানুষের খায়, তাহলে এই মদারুর মধ্যে তো একটা বালা গুণ আছে, এই গুণটা আমি ধরি। যে মাতাল হওয়ার পরে যে লাঠি গাদা দেয়, এটা কেমনে সহ্য করে? এমনি বালা থাকতে সময় একটা লাঠি দিলে উপায় আছে? এরকম আল্লাহর জন্য পাগল হইয়া মানুষের লাঠি গাদা খাইয়া তারপরে যদি আমি একটু বরদাস্ত করি নেই, আল্লাহ তো আমার রূপে রাজি হয়ে যাবে, মুহাব্বত করা শুরু করবো। এই গুণটা আমি হাসিল করি নেই। তো ভাই ও মহতরম দোস্ত বুজুর্গ, এই সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ তাবারক তাআলা খারাপও দিছে আর ভালোও দিছে। গতিকে খারাপের মধ্যে থেকেও ভালো পাওয়া যায়, আর ভালাইয়ের মধ্যে থেকেও খারাপ পাওয়া যায়। এবার আমি আল্লাহর ইবাদত করি, ইবাদতকারী আমি আল্লাহর উপরে ঈমান আনছি। ঈমান যদি আমি ইখলাসের হইতে না আইন না তাই, যদি আমার ভিতরে মুনাফিক থাকে, তাই তো আমার ঈমান আনা হলো না। তাহলে সৎ কাজের মধ্যেও, সৎ রাস্তার মধ্যেও নাফরমানি আল্লাহর আছে। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, ঠিক তদ্রূপ আমি বলছিলাম যে খারাপের থেকে ভালাই হাসিল করা। কিভাবে আমরা খারাপের থেকে ভালাইয়ের দিকে ঘুরে আসা যায়, অন্ধকার থেকে আলোর পথে আওয়া যায়, এটা আমি বলতেছি। এই মোবাইল সবসময় আমার হাতের মধ্যে থাকে। এই মোবাইলের মধ্যে খারাপও আছে, ভালোও আছে। আমি যদি এই মোবাইলের মধ্যে সব সময় ভালাইটা দেখি, খারাপের মধ্যে যে সবই খারাপটা দেখে আমি ভালাটা দেখি, তাহলে আমার জন্য তো মোবাইল খারাপ না, আমার জন্য মোবাইল খারাপ না। কারণ আমি ভালাইয়ের দ্বারা খারাপের উপর পর্দা ডালতাছি, ঘুরিয়ে দিতেছি, ভালার দ্বারা খারাপ তারে ঘুরিয়ে দিতেছি। আমার জন্য তো মোবাইল খারাপ না।
তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, ঠিক তদ্রূপ আল্লাহর নিদর্শনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ এই জন্য কোরআনে পাকের মধ্যে বলছেন যে তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাও নাকি। ভুল তো পাবেই না, অথচ তোমাদের চোখের জায়গা ঘুরিয়ে আসবে, কিন্তু ভুল পাবে না। সমস্ত গাছের মধ্যে একটা গাছ বট গাছ। এই বট গাছ তো কোনো কাজে লাগে না, খড়ি ছাড়া আর কোনো উপায় নেই। তার আগুন জ্বালানি ছাড়া আর কোনো কাজই চলে না। না তার তক্তা হয়, না তার দ্বারা মানুষের কোনো থাকার ব্যবস্থা হয়, না গাছ এই টেবিল চেয়ার এইগুলা কোনো উপকারে লাগে না। কিন্তু তার মধ্যেও একটা বালাগুণ আছে। সে গাছটা যেভাবে ছড়াইয়া পড়ে তার মধ্যে ফলের চাইতে পাতা বেশি হয়, আর এই পাতার দ্বারা যে শ্যামা হয়, এই শ্যামার মধ্যে সাধকেরা কি করে, সমস্ত সাধকেরা ওই শ্যামার মধ্যে গিয়ে ওই গাছ তলে বেশি বয়, আর মানুষেরা গিয়ে এই শ্যামার মধ্যে কি করে শান্তি পায়। তাহলে তার ভিতরে তো একটা গুণ আছে। এই গুণটা আমি লই যে একটা বট গাছ এর দ্বারা কিছু উপকার হয় না, কিন্তু তার মধ্যে যে এত বড় একটা গুণ আছে, এই গুণটা আমি লই যাতে আমি মানুষ সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হইয়া যাতে আমার দ্বারা কেউ কষ্ট না পায়, আমার মধ্যে আয়া যাতে শান্তি হয়ে যায়। যেরকম বট গাছে শান্তি বিলাইতেছে। এই জন্য আল্লাহ বলছে তোমার চোখ তোমার জায়গা ঘুরে আইব, কিন্তু আমার ভুল হইতো না আমার সৃষ্টি। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, হারাম আর হালালের দলিল খালি দিলে কাম হবো? হ্যাঁ, হারামের মধ্যে তো বালাই আছে, ওই হারামের মধ্যে যে ভালাই আছে, এই ভালা দিয়া হারাম দ্বারা ডাকে দিলে তো সব শেষ। তাহলে আর দলিলই লাগে না, কারণ হারাম তখনই তো হারামের দলিলের প্রয়োজন যখন আমি হারাম করতে যাব। আর যদি আমি ভালাইয়ের দ্বারা হারামকে ডাকিয়ে দেই, তার তো আমার দলিলের দরকার নাই, কারণ আমি হারামি করতামই না, হারাম খাইতামই না। তো ভাইও মুহতারাম দোস্ত বুজুর্গ, ঠিক তদ্রূপ ব্যাপার বাণিজ্য আমি করি আমার জিন্দেগি গুজার করার জন্য। এই ব্যাপার বাণিজ্যের মধ্যেও ভালাই আছে। যে একজনে যদি বলে যে এই ভালাই আছে, একজনে চিন্তা করতেছে যে এই ব্যাপার বাণিজ্য করিয়া আমি বড় বড় বিল্ডিং দিমু, বড় বড় আমি ঘর বানামু, সুন্দর হইয়া থাকবো। হ্যাঁ, আরেকজনে বিল্ডিং দিয়ে কইতেছে আমারে আল্লাহ তাবারক তাআলা এই ব্যাপারের রাস্তা দিয়া, বাণিজ্যের রাস্তা দিয়া, কইছে এই সমস্ত তেজারতের রাস্তা দিয়া যা দিব, এটা আমার পরিবার পরিজনের মধ্যে আমি খরচ করব, যতটুকু বাকি থাকে ততটুকু আমি আল্লাহর রাস্তায় ইতিম, মিসকিন, গরিব, মুহাজির, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাহারা বাইর হয়ে যায় সফরকারী, তাদেরকে আমি দান করব। এটা যদি সে করে, তার জন্য কামানো হারাম নয়, তার জন্য অধিক কামানো হারাম না, তার ওই কামানিয়ে তার ক্ষতি করা হইতো না, কোনোদিন আল্লাহ থেকে সরাই দিতে পারতো না, কারণ হারামকে নেকের দ্বারা ডাকিয়ে দিয়েছে। তার তো আর ফতুয়ার দরকার নাই। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা যাহারা মোবাইল ব্যবহার করেন, ইসলামিক ভিডিও গুলা আপনারা বেশি বেশি ইসলামিক কুরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত, মুযাক্কারা, বয়ান এইগুলা বেশি বেশি শেয়ার করে দিবেন। কিয়ামতের দিন গেহারা দেখবেন, আপনারা ভাববেন যে আমরা তো কোনোদিন একটা সওয়াবও করি নাই, কিন্তু আমলনামার মধ্যে ঠিকই দেখবেন যে সওয়াব হয়েছে। তখন যখন ফেরেশতারা আপনার কাছে এই সওয়াবের আমলনামা দেখাবে, তখন বলবেন যে ইয়া আল্লাহ, আমরা তো কোনো সওয়াব করি নাই, আমলনামার মধ্যে সওয়াব আইলো কোত্থেকে? এটা নিশ্চয় আঙ্গুর আমলনামা না। তখন আল্লাহ তাবারক তাআলা বলবেন যে বান্দা, তুই ভাববে করছিলি না আমার নেক কাজটা, কিন্তু আমি ঠিকই জানি তোর অন্তরের খবর। এই জন্য আমি আল্লাহ তাবারক তাআলা তোরে আমি এই নেক কাজটা বাঁচাই রাখছি। যা, তুই মিজানের পাল্লায় ওজন কইরা যদি গুনার পাল্লা হালকা হয়, যা জান্নাতে চলে যা। এত বড় ফায়দা আছে। এই জন্য বলে যে এই ফেসবুকের দ্বারা আপনি জান্নাতও কামাই করতে পারবেন, জাহান্নামও কামাই করতে পারবেন। তাই আপনার জন্য তো ফেসবুক চালানি ক্ষতি নয়, কারণ হারামের মধ্যে যত হারাম বস্তু এই ফেসবুকের মধ্যে আছে, সমস্ত হারাম বস্তু থেকে বালাই হাসিল করিয়া এই সমস্ত হারাম বস্তুর মধ্যে পর্দা করে দিতেছেন। আপনার সাথে তো আর দলিলের প্রয়োজন নাই।
তো ভাই ও মহতরম দোস্ত বুজুর্গ, এইটুকুই বললাম। এইটুকু যদি আপনাদের ভালো লাগে থাকে, ইনশাআল্লাহ আমল করার জন্য চেষ্টা করবেন আর দোয়া করবেন আল্লাহ তাবারক তাআলা যাতে আমাকে আরো বেশি বেশি খারাপের থেকে ভালাই হাসিল করার জন্য তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।